আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের 16 নম্বর ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডিএচ শিপন। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ওয়ান অ্যানাদার এবং দ্য আদার এর ব্যবহার। প্রথমত আমাদেরকে জানতে হবে ওয়ান অ্যানাদার এবং দ্য আদার এগুলি কি কাউন্টেবল নাউনে বসে নাকি আনকাউন্টেবল নাউনে বসে। ওয়ান অ্যানাদার দ্য আদার মূলত কাউন্টেবল নাউনকেই নির্দেশ করার জন্যই ব্যবহৃত হয়ে থাকে, তবে কাউন্টেবল প্লুরালকে না, কাউন্টেবল সিঙ্গুলারকে। তাহলে কি বুঝলাম? ওয়ান অ্যানাদার দ্য আদার এগুলি হচ্ছে কাউন্টেবল সিঙ্গুলার নাউনকেই নির্দেশ করার জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ পরপর তিনটি সিঙ্গুলার কাউন্টেবল নাউনকে ধারাবাহিকভাবে প্রকাশ করার জন্য আমরা ওয়ান অ্যানাদার দ্য আদার ব্যবহার করে থাকি। যেমন মনে করো আমার তিনটা বন্ধু আছে, তাহলে আমি বলবো আই হ্যাভ থ্রি ফ্রেন্ডস, ওয়ান ইজ লয়ার অথবা ওয়ান ফ্রেন্ড ইজ লয়ার, অ্যানাদার ফ্রেন্ড ইজ টিচার, দ্য আদার ফ্রেন্ড ইজ ফিজিশিয়ান, যে কোনো কিছু। অথবা আপনি চাইলে এভাবে বলতে পারেন ওয়ান ইজ লয়ার, অ্যানাদার ইজ টিচার অ্যান্ড দ্য আদার ইজ ফিজিশিয়ান। আপনি ওই ফ্রেন্ডস এটা না বলেও বলতে পারবেন, ঠিক আছে? তাহলে আমরা একটু গুছিয়ে বলি। পরপর তিনটি সিঙ্গুলার কাউন্টেবল নাউনকে যুক্ত করতে আমরা কী ব্যবহার করব? ওয়ান অ্যানাদার দ্য আদার। এবার বইয়ের নিয়মে আসি। তিনটি সিঙ্গুলার কাউন্টেবল নাউনকে ধারাবাহিকভাবে যুক্ত করতে ওয়ান অ্যানাদার দ্য আদার বসে, আর দুটি সিঙ্গুলার কাউন্টেবল নাউনকে ধারাবাহিকভাবে যুক্ত করতে ওয়ান প্লাস দ্য আদার বসে। মনে করো যখন আমাদের ফ্যামিলিতে তিনটা ভাই থাকে, বড়টাকে আমরা বলি বড়, এরপরটাকে মেজো, এরপরটা কি ছোটো। আর যদি দুইটা থাকে, প্রথমটাকে বড়, এরপরটাকে ছোটো বলি, মেজো কথাটা আসে না। ঠিক এখানেও সেম জিনিসটা, যদি দুইটা কাউন্টেবল সিঙ্গুলার নাউনকে নির্দেশ করার প্রয়োজন পড়ে, তখন আমরা মূলত ওয়ান প্লাস দ্য আদার ইউজ করব, ঠিক আছে? এবার এক্সাম্পলটা আমরা একটু দেখি। এক নম্বর এক্সাম্পল, অফ দ্য থ্রি বিজিয়েস্ট ভ্যাকেশন এরিয়াস ইন দ্য ইউনাইটেড স্টেটস। ইউনাইটেড স্টেটসের ব্যস্ততম এলাকার, তিনটা ব্যস্ততম এলাকার মধ্যে একটি হচ্ছে কি, ওয়ান এরিয়া ইজ ডিসনি ওয়ার্ল্ড, অ্যানাদার এরিয়া ইজ নিউ ইয়র্ক সিটি অ্যান্ড দ্য আদার এরিয়া ইজ ওয়াশিংটন ডিসি। দেখেছো তিনটা আছে, তাহলে তিনটাকে প্রথমটাকে বলি কি ওয়ান, দ্বিতীয়টাকে বলছে অ্যানাদার, তৃতীয়টাকে বলছে দ্য আদার, এবং এর পরপর প্রত্যেকটাতে আমরা কি দিয়েছি? এরিয়াটা দিয়েছি। তুমি চাইলে এরিয়া শব্দটা না দিয়েও ডিরেক্ট বলতে পারবা। কীভাবে বলতে পারবো দেখো, অফ দ্য থ্রি বিজিয়েস্ট ভ্যাকেশন এরিয়াস ইন দ্য ইউনাইটেড স্টেটস, ওয়ান ইজ ডিসনি ওয়ার্ল্ড, যে কথা, ওয়ান এরিয়া ইজ ডিসনি ওয়ার্ল্ড, একই কথা, ব্র্যাকেটের ওটা না দিলেও তুমি পারবা। অথবা অ্যানাদার এরিয়া ইজ, অথবা কি অ্যানাদার ইজ নিউ ইয়র্ক সিটি, ঠিক আছে? অথবা অ্যান্ড দ্য আদার এরিয়া, অথবা কি দ্য আদার ইজ ওয়াশিংটন ডিসি, ঠিক আছে? ওকে, এরপর আসো আমরা যখন দুইটা বলবো, অফ দ্য টু বিজিয়েস্ট ভ্যাকেশন এরিয়াস ইন দ্য ইউনাইটেড স্টেটস, ওয়ান এরিয়া ইজ ডিসনি ওয়ার্ল্ড, অথবা ওয়ান ইজ ডিসনি ওয়ার্ল্ড, দ্য আদার এরিয়া ইজ ওয়াশিংটন ডিসি, অথবা দ্য আদার ইজ ওয়াশিংটন ডিসি। তাহলে আমরা ওয়ান অ্যানাদার দ্য আদারের ব্যবহারটা আশা করি বুঝতে পেরেছি। এরপর আসো সাম, আদার অথবা আদার্স, দ্য আদার অথবা দ্য আদার্স। এখন তোমাদের মনে প্রশ্ন, স্যার কখন আদার কখন আদার্স? আচ্ছা, আমরা পরপর তিনটি কাউন্টেবল সিঙ্গুলার নাউনকে যুক্ত করতে ধারাবাহিকভাবে ওয়ান অ্যানাদার দ্য আদার ব্যবহার করছি। এখন পরপর তিনটি কাউন্টেবল প্লুরাল নাউনকে যুক্ত করতে আমরা কি ব্যবহার করতে পারি? সাম, আদার, দ্য আদার, অথবা সাম, আদার্স, দ্য আদার্স। এখন তোমাদের অনেকের মনে প্রশ্ন, স্যার আমরা আদার অথবা আদার্স কেমনে বুঝবো? এটা যখন আদার দেওয়া থাকবে, আদারের পর একটা প্লুরাল নাউন দেওয়া থাকবে, কিন্তু আদার্স দেওয়া থাকলে কিন্তু প্লুরাল নাউন দেওয়া থাকবে না, কিন্তু ওই প্লুরাল নাউনকেই নির্দেশ করবে। বুঝতে পেরেছ? দা আদার থাকলে দা আদারের পর একটা প্লুরাল নাউন দেওয়া থাকবে, কিন্তু দা আদার্স থাকলে প্লুরাল নাউন দেওয়া থাকবে না, কিন্তু ওই প্লুরাল নাউনকেই কী করবে? নির্দেশ করবে। আমরা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করব। আরেকটা বিষয় হচ্ছে দা আদার অথবা দা রেস্টের পরিবর্তে তুমি চাইলে দা আদার অথবা দা আদার্সের পরিবর্তে তুমি চাইলে দা রেস্ট শব্দটি ব্যবহার করতে পারবা, ঠিক আছে? দা রেস্ট মানে বাকি অংশ, তার দা আদার মানে তো বাকি অংশটাই বোঝায়, তাই না? আচ্ছা, সাম, আদার অথবা দা আদার তিনটি প্লুরাল কাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহৃত হয়। সাম, আদার্স, দা রেস্ট প্লুরাল কাউন্টেবল নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়, ঠিক আছে? আচ্ছা আসো, সাম অফ দিস টি শার্টস আর রেড, কিছু টি শার্টস হচ্ছে কি লাল। আদার টি শার্টস আর ব্লু, তাহলে আদার যখন দিছে তখন কিন্তু নাউন প্লুরাল দিলে, দেখো আদার টি শার্টস, আদার কে টি শার্টস, আদার টি শার্টস আর ব্লু, অ্যান্ড দ্য আদার টি শার্টস আর হোয়াইট, ঠিক আছে কিনা?
তাহলে পরপর তিনটা কাউন্টেবল প্লুরাল নাউনকে যুক্ত করতে আমরা কী ব্যবহার করলাম, প্রথমগুলোর আগে সাম, দ্বিতীয়গুলোর আগে আদার, তৃতীয়গুলোর আগে কি দা আদার, এবং আদার দিলে আদারের পরে প্লুরাল নাউন, দা আদার দিলে দা আদারের পরে কি প্লুরাল নাউন। কিন্তু আদার্স দিলে, দা আদার্স দিলে এরপর আপনি প্লুরাল নাউন দিতে পারবেন না, কোনো নাউনই দিতে পারবেন না, কিন্তু ওই প্লুরাল নাউনকে নির্দেশ করবে। তাহলে দেখেন, সাম অফ দিস টি শার্টস আর রেড, আদার টি শার্টস আর ব্লু অ্যান্ড দ্য আদার টি শার্টস আর হোয়াইট। আপনি চাইলে কীভাবে বলতে পারেন, এর পরের এক্সাম্পলটা দেখেন, এই যে সাম অফ দিস টি শার্টস আর রেড, আদার্স আর ব্লু। আদার্স মানে কেন কি আদার টি শার্টস না বলে আপনি ডিরেক্ট বলতে পারবেন কি আদার্স আর ব্লু অ্যান্ড দ্য আদার্স আর হোয়াইট, অথবা দ্য রেস্ট আর হোয়াইট। এখানে দ্য আদার্স টি শার্টস বলতে পারবেন না, আদার্সও প্লুরাল, টি শার্টসও প্লুরাল, এটা দেওয়া যাবে না। ডিরেক্ট কি দেবেন, দ্য আদার্স আর হোয়াইট। দ্য আদার্সের পরিবর্তে অনেক সময় আমরা দ্য রেস্ট ব্যবহার করতে পারি। আচ্ছা, এবার আসেন, আদার্স শুধু ব্যক্তির পরিবর্তে বসছে, তখন এটি প্রোনাউনের কাজ করবে। আদার্স যখন কোনো একটা ব্যক্তির পরিবর্তে বসবে তখন সেটা অবশ্যই কী হবে, প্রোনাউনেরই কি কাজ করবে, ঠিক আছে। আদার্স বস্তু বা স্থানের নামের পরিবর্তে বসলে তখন আদার প্লাস প্লেসেস অথবা থিংস হবে, ঠিক আছে। আবার বলছি, আদার্স ব্যক্তির পরিবর্তে বসে তখন তাকে আমরা প্রোনাউন বলবো। আর আদার্স যদি কোনো বস্তু বা স্থানের পরিবর্তে বসে তখন আদারের উপর অবশ্যই একটা কি থাকবে, প্লেসেস বা থিংস থাকবে। যেমন দেখো, আই ওয়েন্ট টু ঢাকা, চিটাগং, কক্সবাজার অ্যান্ড আদার প্লেসেস। তাহলে আদার প্লেসেস এখানে কিন্তু প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয় নাই। আর যদি আদার্স কোনো ব্যক্তিকে নির্দেশ করতো তখন আদার্সের নিচে যখন আন্ডারলাইন করতো তখন তাকে আমরা কি বলতাম, প্রোনাউন বলতাম। আশা করি বুঝতে পেরেছ। সো আমরা ওয়ান অ্যানাদার দা আদারের ব্যবহার, সাম আদার দা আদার, সাম আদার্স দা আদার্সের ব্যবহার ক্লিয়ার করেছে। আর এই আদারের ব্যবহার আর দরকার আমাদের নাই, ঠিক আছে। আরেকটা কথা তোমাদেরকে বলে রাখা ভালো, সেটা হচ্ছে শুধু অ্যানাদারের পরে কখনো কাউন্টেবল নাউন অ্যানাদারের পরে কখনো আনকাউন্টেবল নাউন বসবে না, ঠিক আছে। অ্যানাদারের পরে কখনো আনকাউন্টেবল নাউন বসবে না। যখন তুমি অ্যানাদার হোমওয়ার্ক দেখবা সেটা ভুল, অ্যানাদার হোমওয়ার্ক হচ্ছে কি ভুল। এবার আমরা কিছু এক্সাম্পল করি, এক্সাম্পলের মধ্যে দিয়ে আরও ক্লিয়ার কাট আমরা বুঝতে পারবো। সো এক নাম্বার এক্সাম্পল দেখো, হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড ডিভাইড। ডিভাইডের অ্যাডজেক্টিভ ফর্ম কোনটা, ডিভিজেবল। কি বলো তো, ডিভিজেবল। ওকে, আই বলতে একটা অ্যাডজেক্টিভ, ইডি বল অ্যাডজেক্টিভ। আই রিমেম্বার্ড, আমরা জানি রিমেম্বার্ড শব্দটি, আই রিমেম্বার্ড ড্যাশ দ্য রেস, আই রিমেম্বার্ড ড্যাশ দ্য রেস, আমি মনে করতে পারছি, আই রিমেম্বার্ড ড্যাশ দ্য রেস, আমি ওই হর্সের জেতাটা কী করতে পারছি, স্মরণ করতে পারছি, ঠিক আছে। তাহলে রিমেম্বার শব্দের পরে কিন্তু আপনি চাইলে কি করতে পারেন, আইএনজি করতে পারেন, ঠিক আছে। রিমেম্বারের পরে আর প্লাস কী হবে, আইএনজি হবে। সেজন্য এখানে কোনটা হবে বলেন, এটা দ্য হর্সেস উইনিং, এটা হচ্ছে না। দ্য হর্সেস উইনিং টু দ্য রেস, এটা মিলছে না। তারপর দ্য হর্স টু রেন, এটাও মিলছে না। তাহলে কী হবে, দ্য হর্স উইনিং। এখানে রিমেম্বার যে ভার্বটা আছে সেটার পরের ভার্বটা কী হবে, আইএনজি হবে, সেটা আপনাকে মাথায় নিতে হবে। রিমেম্বারের পরে কী হবে, আইএনজি হবে। রিমেম্বারের পরে কী হবে, আইএনজি হবে, ঠিক আছে। আমরা অনেকগুলো ওয়ার্ড পড়েছি যেগুলো হচ্ছে ইনফিনিটিভ ওয়ার্ড, আবার এমন অনেকগুলো ওয়ার্ড আছে যেগুলো হচ্ছে কি জিরান্ড ওয়ার্ড। তাহলে রিমেম্বার হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটার পর আরেকটা বার বসলে সেটা কী হবে, আইএনজি যুক্ত হবে। দ্যাটস এখানে সি নাম্বার উত্তর হয়েছে, আই রিমেম্বার দ্য হর্স উইনিং দ্য রেস, ঠিক আছে। এরপরে আসো, দ্য গভর্নমেন্ট হ্যাজ ইন্ট্রোডিউসড। দ্য গভর্নমেন্ট হচ্ছে কালেকটিভ নাউন, কালেকটিভ নাউনের পর সিঙ্গুলার ভার্ব হয়, তাহলে হয়েছে হ্যাজ। দ্য গভর্নমেন্ট হ্যাজ ইন্ট্রোডিউসড। আচ্ছা, ইন্ট্রোডিউস মানে কী করেছে, মানে নিয়ে এসেছে, বুঝতে। এখানে ইন্ট্রোডিউস মানে পরিচয় করিয়ে দেওয়া না। দ্য গভর্নমেন্ট হ্যাজ ইন্ট্রোডিউস মানে কি, সরকার নিয়ে এসেছে চিলড্রেন্স ক্লথস ট্যাক্স, মানে শিশুদের কাপড়ের উপর ট্যাক্স বোঝাচ্ছে, শিশুদের কাপড়ের উপর ট্যাক্স আরোপ করছেন, এটা বোঝাচ্ছে। তাহলে এটার অর্থ কি, আপনি এভাবে বলবেন, দ্য গভর্নমেন্ট হ্যাজ ইন্ট্রোডিউসড চিলড্রেন্স ক্লথ, এরকম তো হয় না। এর পরে চিলড্রেন হবে না, ঠিক আছে, এর পরে চিলড্রেন হবে না, বিকজ এ হচ্ছে একজনকে নির্দেশ করে, আর চিলড্রেন কিন্তু প্লুরালকে নির্দেশ করে। দ্যাটস চিলড্রেন্স ক্লথ ট্যাক্স, এটা হবে না। বি নাম্বার দেখো, ট্যাক্স একটা রকমের ট্যাক্স নিয়ে এসেছে অন চিলড্রেন ক্লথ, শিশুদের কাপড়ের উপর। তাহলে এখানে চিলড্রেন ওয়ার্ডটা কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করছে। আমরা জানি পরস্পর দুই বা ততোধিক নাউন একসাথে বসলে সেটা নাউন, এর আগেরটা কি অ্যাডজেক্টিভ, ঠিক আছে কিনা। তো চিলড্রেন এখানে তোমার এমনি প্লুরাল হলেও কিন্তু এখানে কিসের কাজ করবে, নাউনের কাজ করবে এবং অ্যাডজেক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। ট্যাক্স অন চিলড্রেন ক্লথস, ওকে, মানে এমন একটা ট্যাক্স আরোপ করছে যেটা হচ্ছে কি শিশুদের কাপড়ের উপর। তাহলে এখানে হবে a tax on children cloth, a children clothes tax, a tax on children's clothes, এগুলো হবে না। The government has introduced a tax on children cloth,
একটি ট্যাক্স কি আরোপ করেছেন, একটি ট্যাক্স আরোপ করেছেন কিসের উপর, অন চিলড্রেন ক্লথেস, মিলাই নিবা। তাহলে আমরা এখানে দিতে পারি হচ্ছে ট্যাক্স হচ্ছে কি তোমার অবজেক্ট, দ্য গভর্নমেন্ট হ্যাজ ইন্ট্রোডিউস, গভর্নমেন্ট ইন্ট্রোডিউস করছে, কি ইন্ট্রোডিউস করছে, ট্যাক্স। তাহলে ভার্বের পরপর অবশ্যই কি বসবে, অবজেক্ট বসবে। তাহলে বাকিগুলো এখানে অবজেক্ট নাই, তাহলে এখানে বি নাম্বারে কি আছে, অবজেক্টটা আছে আগে, তাহলে সেটাই আমাদের উত্তর হবে। আরেকটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে কালেকটিভ নাউনের উপরে বার কি হবে, সিঙ্গুলার হবে, ঠিক আছে। আরেকটা কথা বলে রাখে, চাইল্ড সিঙ্গুলার, চিলড্রেন কি প্লুরাল। এরপর আসো, দ্য লঙ্গার আই লিভ হিয়ার দ্য মোর আই লাইক ইট, এটা হচ্ছে ডাবল কম্পারেটিভ, এটা হচ্ছে কি ডাবল কম্পারেটিভ। একটা কম্পারেটিভ ডিগ্রির আগে দা বসলে পরবর্তী কম্পারেটিভ ডিগ্রির আগেও কি বসবে, দা বসবে। দ্য লঙ্গার, তাহলে লঙ্গার হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, এর আগে কি বসছে, দা বসছে। দ্য লঙ্গার আই লিভ হিয়ার দ্য মোর আই লাইক ইট, আমি যত এখানে থাকতেছি ততই আমার কি এখানে পছন্দ হচ্ছে। দ্য লঙ্গার আই লিভ হিয়ার দ্য মোর আই লাইক ইট, ঠিক আছে। এরপর আসো, হোয়াট পার্ট অফ স্পিচ ইজ এক্সট্রা অর্ডিনারি, আর ওয়াই থাকলে শেষে সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। এক্সট্রা অর্ডিনারি হতে পারে, নেসেসারি হতে পারে, ডকুমেন্টারি হতে পারে, যত প্রকার এ আর ওয়াই আছে সবগুলো এ আর ওয়াই হচ্ছে কি অ্যাডজেক্টিভের কাজ করে। তবে একটি এ আর ওয়াই হচ্ছে নাউন, সেটা হচ্ছে কি ডিসপেন্সারি, কি বলো তো, ডিসপেন্সারি, ওষুধের দোকান, সেটা হচ্ছে কি নাউনের কাজ করে। এরপরে আসো 6 নাম্বার, কম্পিউটার্স দ্যাট যেগুলা ওয়ান্স একদা টুক আপ এন্টায়ার রুমস, মানে পুরো রুম কি করে ফেলতো, নিয়ে ফেলতো। আর নাও এখন বর্তমানে ড্যাশ টু ফুট অন ডেস্কটপ অ্যান্ড ইনটু রিস্ট ওয়াচেস। আচ্ছা, তাহলে এখানে কোনটা হবে, স্মলার দেন, অ্যাজ স্মল অ্যাজ সো স্মল। তাহলে কি নাও স্মল ইনাফ, যথেষ্ট ছোটো হয়ে গেছে, মানে আগেকার আমলে কম্পিউটারগুলো অনেক বড় লাগতো, অনেক বড় রুম লেগে যেত, কিন্তু এখন হচ্ছে কি একদম ছোটো হয়ে গেছে, এটা বোঝাচ্ছে মানে যথেষ্ট ছোটো। তাহলে স্মল ইনাফ, আমরা জানি ইনাফের ব্যবহারে অ্যাডজেক্টিভের পরে ইনাফ, অ্যাডজেক্টিভের পরে কি ইনাফ, তাহলে স্মল ইনাফটা হবে এ নাম্বারটা। এরপর সব ক্লোজিং রিমার্কস, তাহলে কেমন রিমার্কস, ক্লোজিং রিমার্কস। আমরা জানি গিভিং ইনফরমেশন অ্যাবাউট নাউন অর প্রোনাউন, দ্যাটস কল কি অ্যাডজেক্টিভ। তাহলে কেমন রিমার্ক, কেমন মন্তব্য, ক্লোজিং রিমার্ক। তাহলে এখানে রিমার্ক সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে, সেটা হচ্ছে কি ক্লোজিং। তাহলে ক্লোজিংকে আমরা কি বলতে পারবো, অ্যাডজেক্টিভ বলতে পারবো। এটা ডিইউ এ ইউনিট আসছিল, ঠিক আছে। এরপর 8 নাম্বার, চুজ দ্য বেস্ট অপশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স, দ্য গ্রেটার দ্য ডিমান্ড দ্য হায়ার দ্য প্রাইস, বি নাম্বার উত্তর। তাহলে দ্য গ্রেটার, তাহলে কম্পারেটিভ ডিগ্রির আগে দা বসেছে, এরপরেরটা তো কি বসবে, দ্য হায়ার দ্য প্রাইস। একটি কম্পারেটিভ ডিগ্রির আগে দা বসলে পরবর্তী কম্পারেটিভ ডিগ্রির আগেও কি বসবে, দা বসবে, আর এটাকে বলে ডাবল কম্পারেটিভ, ঠিক আছে। এরপর 9 নাম্বার, হোয়েন ইউর বডি ডাজ নট গেট ইনাফ ফুড, আমরা জানি নাউনের আগে কি বসে, ইনাফ বসে, তাহলে ইনাফ ফুড হবে, ফুড ইনাফলি, ফুড অ্যাজ ইনাফ দ্য ফুড ইনাফ এগুলো হবে না, ইনাফ ফুড হবে, ঠিক আছে। 9 নাম্বার, দ্যাট ম্যাগনিফিসেন্ট ড্যাশ টেম্পল ওয়াজ কনস্ট্রাক্টেড বাই দ্য চাইনিজ, তাহলে এটা আসছে কোথেকে, এটা আসছে তোমার হচ্ছে হাই পেনেটেড অ্যাডজেক্টিভ সবসময় কি হয়, সিঙ্গুলার হয়, ঠিক আছে। তাহলে কি 8th century ওল্ড টেম্পল ওয়াজ কনস্ট্রাক্টেড বাই দ্য চাইনিজ মানে ভাষা, দ্য চাইনিজ মানে চীনা জাতি। এরপর 10 নম্বর, ফর বেটার অর ওর্স, তাহলে এখন তুমি বলতে পারো ভাইয়া স্যাড অথবা গুড কেন দেই নাই, এই যে দেখো ব্যাটার হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, তাহলে অরের আগে যে এরকম পরেও কিন্তু সেম রকম দিতে হবে, অরের আগে যেহেতু কম্পারেটিভ আছে পরেও আমাকে কম্পারেটিভ দিতে হবে। তাহলে ব্যাডের কম্পারেটিভ ফর্ম কি ওটস, গুডের কম্পারেটিভ ফর্ম কি ব্যাটার, তাহলে ব্যাটার আছে এদিকে কি দিব, ওটস দিব, বুঝতে পেরেছো। ফর ব্যাটার অর ওটস, অর্থাৎ অরের আগে যেমন পরেও কি তেমন আইটেম আপনাকে ইউজ করতে হবে। তাহলে অরের আগে আমি কম্পারেটিভ ডিগ্রি গুডের কম্পারেটিভ ফর্ম ব্যাটার ইউজ করছি, তাহলে অরের পরে ব্যাডের কম্পারেটিভ ফর্ম ইউজ করবো, ওটস ইউজ করবো। ফর ব্যাটার অর ওটস দ্য মোবাইল ফোন ইজ আ ভেরি ইউজফুল ডিভাইস অফ পিপলস লাইফস, DEVIC, এই ডিভাইস মানে হচ্ছে যন্ত্র, DEVISE এটার অর্থ হচ্ছে উদ্ভাবন করা, ডিভাইস। তাহলে DEVIC হচ্ছে নাউন, DEVISE এটা হচ্ছে কি উদ্ভাবন করা, এটা হচ্ছে ভার্ব। আশা করি বুঝতে পেরেছো। ইউর পারফরমেন্স ইজ ড্যাশ দেন, তাহলে দেন যখন দেখি তার মানে বুঝেই নিতে হচ্ছে এটা কম্পারেটিভ ডিগ্রি, তাহলে ব্যাট হবে নাকি ওটস হবে নাকি দ্য ওটস নাকি দ্য ওস্ট, অবশ্যই কি ওটস। ইউর পারফরমেন্স ইজ ওটস দেন ইট ওয়াজ আ মান্থ এগো, 1 মাস আগে যেমনটা ছিল এখন কিন্তু তার চেয়ে অনেক খারাপ হয়ে গেছে, এটা বোঝাচ্ছে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, বাংলাদেশ ইজ লাইক ভিয়েতনাম, বাংলাদেশ ইজ অ্যাজ লাইক ভিয়েতনাম, বাংলাদেশ ইজ সাম লাইক ভিয়েতনাম, বাংলাদেশ ইজ দ্য সেম টু ভিয়েতনাম, না বাংলাদেশ ইজ অ্যাজ লাইক অ্যাজ ভিয়েতনাম, বাংলাদেশ কিসের মতো, ভিয়েতনামের মতো। আমরা বললাম করিম ইজ সো গুড অ্যাজ রহিম, করিম রহিমের মতো, এরকমই। তাহলে এখানে বুঝছো বাংলাদেশ ইজ অ্যাজ লাইক এস কি ভিয়েতনাম, পজিটিভ ডিগ্রি দ্বারা করা হয়েছে। দ্য গ্রেটার দ্য ডিমান্ড দ্য হায়ার দ্য প্রাইস, এটা অলরেডি আবার আসছে।
দেয়ার আর টু মেনি পিপল লুকিং ফর এ জবস, ঠিক আছে। তাহলে এখানে ফিউ সো ফিউ টু ফিউ, এখানে ফিউ মানেই হচ্ছে নাই বুঝাই, আর এফ ইউ মানে কিছু আছে, তাহলে অবশ্যই আমরা এখানে এফ ইউ ইউজ করবো, ঠিক আছে। দেয়ার আর টু মেনি পিপল, অনেকগুলো মানুষ আছে, লুকিং ফর যারা খুঁজতেছে, এফ ইউ জব কিছু জবস করতেছে, ইন দিস কান্ট্রি দেশে। ইট ওয়াজ ড্যাশ জার্নি, তাহলে ইট ওয়াজ 3 আওয়ার্স অনেকে দিবে, ইট ওয়াজ 3 আওয়ার দিবে, হবে না, ইট ওয়াজ এ 3 আওয়ার জার্নি, এটি একটি 3 ঘন্টার জার্নি ছিল, এটি একটি 3 ঘন্টা জার্নি, তার এ না দিলে সেটাও ভুল হবে। অনেকে বলতে পারো ভাইয়া 3 এরপর আওয়ার্স দিব না কেন, কারণ এটা হচ্ছে হাইপেনেটেড অ্যাডজেক্টিভ, হাইপেনেটেড অ্যাডজেক্টিভ সবসময় কী হয়, সিঙ্গুলার হয়। ইট ওয়াজ আ 3 আওয়ার, যেমন এরকম আরও আছে, ইট ইজ আ 10 ডে জার্নি, ঠিক আছে, অথবা ইট ইজ এ 10 পেজ বুক, ইট ইজ এ 10 স্টোরি বিল্ডিং, ঠিক আছে, ইট ইজ এ 3 অ্যাক্ট মুভি, এরকম অনেকগুলো হইতে পারে, বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপর বিশেষ কোয়েশ্চেন কি আসছে দেখেন, অনলি আফটার আই ড্যাশ হুম ডিড আই রিমেম্বার মাই ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট, অনলি আফটার আই ড্যাশ হুম, তাহলে অনলি আফটার আই ড্যাশ হুম এখানে কি গোয়িং হবে নাকি গো হবে, ডিড আই রিমেম্বার মাই ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট পরবর্তী আরও কিছু অপশনের মাধ্যমে দিয়ে আমরা বুঝতে পারবো এটা কী হবে, ঠিক আছে। তারপর কী হবে, ওয়েন গন। আচ্ছা, এখানে দেখো তো আফটার, অনলি আফটার আই ড্যাশ হোম ডিড, তাহলে ফার্স্ট ইনডিফিনিট আছে, তাহলে এখানে কি ইউজ করতে হবে, অনলি আই ওয়েন্ট হোম, অনলি আই কি ওয়েন্ট হোম, ওকে। আচ্ছা, ওয়েন্ট হোম। এরপর অল অফ দ্য পিপল অ্যাট দ্য ন্যাম কনফারেন্স, ন্যাম কনফারেন্সের সমস্ত প্রকার মানুষ আর ড্যাশ ম্যাথমেটিক টিচার, ম্যাথমেটিক নামে কোনো কিছু নাই, তাহলে এ নাম্বার বল, ম্যাথমেটিক হবে না, ম্যাথমেটিক্স, এটা একটা সাবজেক্টের নাম ম্যাথমেটিক্স। বি নাম্বার দেখো ম্যাথমেটিক্স টিচার্স, তাহলে এটাও বল, কেন বল আমি একটু বলি, কারণ হচ্ছে ম্যাথমেটিক্স টিচার্স বলে ফেলছো, ঠিক আছে, আর ম্যাথমেটিক্স টিচার, ম্যাথমেটিক্স কি টিচার। অল অফ দ্য পিপল অ্যাট দ্য নেম কনফারেন্স আর, তাহলে এখানে তোমার অল অফ দ্য দিয়ে তো সবাইকে বোঝানো হয়েছে, সেখানে আর টিচার্স দেওয়াটা হচ্ছে বড়ই বোকামি, তাহলে এখানে সি দিব কি ম্যাথমেটিক্স টিচার, মানে দুইটাই সিঙ্গুলার ইউজ করতে হবে, যেহেতু প্লুরালটা অল দ্বারা বুঝাই ফেলছে, তাহলে ম্যাথমেটিক্স ওই যে ডি নাম্বারটা ম্যাথমেটিক্স অ্যাপোস্ট্রফি দেওয়া তো এমনি বড় ভুল হয়ে গেল, তাহলে কী হবে ম্যাথমেটিক্স টিচার, ম্যাথমেটিক্স কি টিচার, নট ম্যাথমেটিক্স টিচার্স, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। সি নাম্বারটা। এরপর সব প্রাইসেস ফর বাইসাইকেল ক্যান রান ড্যাশ ট্যাগ 2 লাখ, ওকে, তাহলে কী হবে এস হাই এস, কী হবে এস হাই এস, প্রাইসেস ফর বাইসাইকেল ক্যান রান এস হাইয়েস্ট ট্যাগ 2 লাখ, ঠিক আছে। আমরা জানি পজিটিভ ডিগ্রি সবসময় 2 এর মাঝখানে বসে এস ডট এস, ঠিক আছে, এস ডট এস, সো এখানে এটা ছাড়া বাইকগুলোতে মিলছে না। 3 স্কোর শব্দের অর্থ কি জানো, 3 × 20, এটা পরীক্ষা অনেকবার আসছে, অনেকে পারে অনেকে পারে না। 3 স্কোর ইজ 3 × 20, 3 × 20, 3 স্কোর ইজ 3 × 20, এটা বারবার পরে পড়বা, 3 স্কোর ইজ 3 × 20, বিসিএস এর প্রশ্ন। অ্যা রোলিং স্টোন গ্যাদার্স নো মস, হোয়াট রোলিং, এখানে রোলিং হচ্ছে তোমার পার্টিসিপল, আমি আবার বলছি রোলিং হচ্ছে কি পার্টিসিপল, জিরান্ড এবং পার্টিসিপলের মধ্যে একটা ক্লাস আমি তোমাদেরকে নেব, তখন আরও বেশি ক্লিয়ার হয়ে যাব। তবে আপাতত এটুকু বলে রাখি, যে বার প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের মতো কাজ করে, যে বার প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের মতো কাজ করে এবং চলমান বুঝায় তাকে কি বলে, প্রেজেন্ট পার্টিসিপল বলে। আর প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে পার্টিসিপল, সোজা কথায়, ঠিক আছে। এখানে পরীক্ষার হলে পার্টিসিপল দিবে অথবা প্রেজেন্ট পার্টিসিপল দিবে, যেটাই প্রেজেন্ট পার্টিসিপল সেটাই পার্টিসিপল হিসেবে কনসিডার করবা। তাহলে কি বলছি, যে বার প্লাস আইন যে অ্যাডজেক্টিভের মতো কাজ করে, অ্যাডজেক্টিভের মতো কাজ করে মানে কি নাউন সম্পর্কে ইনফরমেশন দিবে, এবং শুধু এই কাজটা করলে হবে না, কি বোঝাইতে হবে, চলমান কোনো কিছু বোঝাইতে হবে, তখনই সেটা কি পার্টিসিপল হবে, নাহলে কি হয়ে যাবে, জিরান্ড হয়ে যাবে। তাহলে এখানে দেখো তো, অ্যা রোলিং স্টোন গ্যাদার্স নো মস, এটার অর্থ হচ্ছে গড়ানো পাথরে শেওলা ধরে না, তাহলে কেমন স্টোন, রোলিং স্টোন, তাহলে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। এবার দেখো স্টোন এটা চলমান কেনা বললে না, গড়ানো পাথর, তাহলে চলমান বোঝাচ্ছে, তাহলে এটা কি পার্টিসিপল, এটা কি পার্টিসিপল। এখন বলতে পারেন ভাইয়া আপনি বললেন না বার প্লাস অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, এখানে তো অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, তাই অ্যাডজেক্টিভ উত্তর দেয় না, না অ্যাডজেক্টিভ হয়ে সেটা কি হয়ে যাচ্ছে, প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যাচ্ছে। যে বার প্লাস আইন যে অ্যাডজেক্টিভের মতো কাজ করতো, অ্যাডজেক্টিভের মতো কাজ করেছে, সো অ্যাডজেক্টিভের মতো কাজ করে সেটাকে আমরা কি বলবো, প্রেজেন্ট পার্টিসিপল বলবো বা পার্টিসিপল বলবো, সেজন্য উত্তর হবে বি নাম্বার, উত্তর হবে কি বি নাম্বার, যদিও এখানে ডি নাম্বার আছে, ঠিক আছে। এরপরে আসো, আবার বারবাল নাউন নামে একটা টপিক দেখতে পাচ্ছ সি নাম্বারে, এটা কীরকম দেখো, যদি কোনো বার প্লাস আইনজি কোনো সেন্টেন্স সাবজেক্ট হিসেবে কাজ করে তখন তাকে আমরা বারবাল নাউন বলতে পারবো। যেমন ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, তাহলে ওয়াকিংটা এখানে কি সাবজেক্ট হয়ে গেল, তাহলে সেটা বার প্লাস আইনজি ছিল, বারটা কি হয়ে গেল সাবজেক্ট হলে সেটাকে বলবো নাউন। যদি কোনো বার প্লাস আইনজি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসো তখন সেটাকে আমরা কি বলি, নাউন বলি। সেটা কোন ধরনের নাউন, বারবাল নাউন, যেহেতু বার্ব নাউনে কাজ করছে সেটা কি বারবাল নাউন।
এরপর আসো হানি ইজ ড্যাশ সুইট, হানি ইজ ভেরি সুইট, নট মাচ টু সুইট, টু মাচ সুইট, এক্সেসিভ সুইট, ঠিক আছে, হানি ইজ ভেরি সুইট। আই ড্যাশ রিমেম্বার্ড দ্য হলিডে আই স্পেন্ড ইন ইউর হোম, ঠিক আছে, আই হার্ডলি এভার ইউজুয়ালি অলওয়েজ, তাহলে আই হার্ডলি মানে আমি খুব কমই মনে করতে পারি দ্য হলিডে ওই ছুটির দিনটি আই স্পেন্ড ইন ইউর হোম, যা আমি তোমার বাড়িতে কাটিয়েছিলাম। সো আশা করি বুঝতে পেরেছো আজকের ক্লাসটি। ইনশাল্লাহ আমরা বাকিটা আগামী ক্লাসে নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।